নমস্কার, রাজীব এডুকেয়ার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে দুটো পোস্টের ইনফরমেশন দেবো আপনাদেরকে। প্রজেক্ট অ্যাসোসিয়েট এবং প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট এই দুটি পদের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে গত 17 তারিখে। সেখানে দুজনকে নেওয়া হবে। স্যালারিটা একটা ভালো পরিমাণেই দেবেন তারা, 40,000 এবং 30,000। আপনাদেরকে এর আগেও আমি ভিডিওতে শেয়ার করেছিলাম যে ভবিষ্যতে যে সমস্ত জায়গাগুলোতে আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে তার মধ্যে রিসার্চ প্রজেক্টের এই জায়গাটাও বলেছিলাম। এরকমই বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং সংস্থাতে বের হয়। ঠিক সেরকমই নিউ দিল্লির ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস, এখানে দুজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে, একজন প্রজেক্ট অ্যাসোসিয়েট এবং একজন প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট হিসাবে। এই যে ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর আর্টস, এটি একটি স্বশাসিত সংস্থা। এটি মিনিস্ট্রি অফ কালচারের আন্ডারে রয়েছে, স্বশাসিত সংস্থা, তাই এখান থেকে আপনারা করে নিতেই পারেন। এর সেদিক থেকে কোনো অসুবিধা নেই এবং তাদের ওয়েবসাইটে আপনারা গিয়ে দেখতেই পারেন যে লাস্ট যে সেমিস্টার তাদের নোটিফিকেশন রয়েছে, সেখানে এই পুরো নোটিফিকেশনটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আমাদের যে ফেসবুক পেজ সেখানেও আমি দিয়ে রাখছি এবং লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারেন যে কোনো জায়গা থেকে। তো যে প্রজেক্ট অ্যাসোসিয়েট যে পোস্টটি রয়েছে সেই পোস্টটির জন্য তারা বলছেন যে 1 বছরের জন্য নেবেন, প্রয়োজন হলে তার থেকে বেশিও সময় লাগতে পারে এবং 35 বছরের কম হতে হবে বয়স। এবং এখানে জেনারেলি যারা এমফিল বা পিএইচডি করে আছেন এবং 3 বছরের রিসার্চ এক্সপিরিয়েন্স আছে তাদের জন্যই অ্যাকচুয়ালি রিসার্চ অ্যাসোসিয়েট পোস্টটি। এই পোস্টটি তাদের জন্য এবং যাদের অ্যানথ্রোপোলজি, ফোকলোরি, আর্টস অফ হিস্ট্রি, ইংলিশ লিটারেচার, সোসিওলজি, জিওগ্রাফি, পারফরমেন্স স্টুডিও, এই সমস্ত বিষয়গুলোর মধ্যে নিয়ে আছেন। অন্যান্য সাবজেক্টের তবুও যা থাকুক না থাকুক, কিন্তু জিওগ্রাফির যারা রয়েছেন, জিওগ্রাফির অনেক স্টুডেন্টই রয়েছেন, যেহেতু জিওগ্রাফিতে কম্পিটিশনটা বেশি, তাই জিওগ্রাফির কিন্তু এমফিল পিএইচডি কমপ্লিট করাও অনেকেই রয়েছেন। তারা অবশ্যই কিন্তু এই জায়গাটাতে ট্রাই করে দেখতেই পারেন। দ্বিতীয় যেটি রয়েছে সেটি হলো যে অ্যাসিস্ট্যান্ট যেটা নেওয়া হবে, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট। এখানেও 1 বছর বা তার বেশি সময় লাগতে পারে। এখানে 30,000 টাকা করে আপনাকে মান্থলি দেওয়া হবে এবং এখানে যে যোগ্যতার কথা বলা হয়েছে শুধু মাস্টার ডিগ্রি এবং 2 বছরের রিসার্চ এক্সপিরিয়েন্স থাকলেই হবে। আপনার রিসার্চ এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে অবশ্যই আপনি চান্স পাবেন। সাবজেক্ট সবগুলোই আগে যেটা ছিল সেটাই তারা এই ক্ষেত্রেও রেখেছেন, অর্থাৎ অ্যানথ্রোপোলজি, ফোকলোরি, আর্ট হিস্ট্রি, ইংলিশ লিটারেচার, সোসিওলজি, জিওগ্রাফি, পারফরমেন্স আর্টস, এই সবগুলোর মধ্যে থেকে যে কেউ একজন, যার এই সাবজেক্টগুলো আছে তারা যে কেউ অ্যাপ্লাই করতে পারেন এই জায়গাটাতে। এবং তারা যেটা বলেছেন, তারা একটা ইমেল অ্যাড্রেস দিয়েছেন, আপনারা নোটিফিকেশন যান সেই ইমেল অ্যাড্রেসটা পেয়ে যাবেন। সেই ইমেল অ্যাড্রেসে তারা একটা নোটিফিকেশনের সঙ্গে তারা একটা ফর্মও দিয়েছেন। সেই ফর্মটা ফিল আপ করে সেইখানে সেলফ অ্যাটাস্টেড আপনার বিভিন্ন ডকুমেন্টসগুলো দিয়ে তাদেরকে মেল করতে হবে। তারা শর্টলিস্ট করে আপনাদেরকে ডাকবেন, তাদের মধ্যে থেকে যাদেরকে সুইটেবল মনে হবেন শর্টলিস্ট করে তারপর তাদের ইন্টারভিউ নিয়ে তাদের মধ্যে নেওয়া হবে। এই হলো পুরো প্রসিডিওর। এবং যাদের আপনাদের পসিবিলিটি রয়েছে, কোনো টাকা পয়সার কথা নেই এখানে ফর্ম ফিল আপের জন্য, শুধুমাত্র এই জায়গাগুলো পাঠাতে বলেছে। তাই আমার মতে যারা আপনারা এই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করেন তাদের অবশ্যই যাওয়া উচিত বা অ্যাপ্লিকেশন করা উচিত প্রথম অবস্থায়, যদি শর্টলিস্টেড হয়ে ডাক পান তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আর একটা কথা বলে শেষ করব আপনাদেরকে এই ভিডিওটি, সেটি হলো যে আপনাদের অনেকের মনে হতে পারে যে বেশিরভাগ যে রিক্রুটমেন্টের খবর বা এই বাইরে আসাম, দিল্লি বা অন্যান্য জায়গাতে পোস্টের এবার রয়েছে, একটা সমস্যাও হতে পারে যাওয়া আসা খরচা, কিন্তু যেটা বাস্তব পরিস্থিতি সেখানে আমাদের পশ্চিমবঙ্গে এই ধরনের রিক্রুটমেন্ট বা পোস্টের জায়গাটা অনেকটা কম বেরোচ্ছে এবং বাইরে বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময় নিচ্ছে এবং সেখানে অ্যাপ্লিকেশন তো অবশ্যই করতেই হবে আমাদেরকে। শুধুমাত্র বর্তমান পরিস্থিতিতে শুধুমাত্র পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে থাকলে হবে না, যেখানে যেমন পাওয়া যাবে সুযোগ সেখানেই অবশ্যই চান্স নিতে হবে। এবং দ্বিতীয়ত যেটা বলবো, যে অনেকের মনেই একটা বিষয় কাজ করে যে আমি কি ওখানে চান্স পাবো, আমার কি সেই যোগ্যতা আছে, বা নিজেকে আমরা অনেক সময় হীনমন্যতায় ভুগি, যেটা আমি আপনাদেরকে অন্যান্য ভিডিওতেও বলেছি। কিন্তু মানে এটা আপনি ফিল্ডে এলে দেখবেন যে মানে সবাই আপনার আমার মতনই, সবাই আমরাই রয়েছি যারা রয়েছি। কেউ হয়তো একটু বেশি হতে পারেন, কিন্তু
কেউই সবকিছু প্রথম থেকে জানেন না এবং কেউই প্রথম থেকে সচিন তেন্ডুলকার হয়ে সেখানে নামছেন না। তাই চেষ্টাটা আপনাকেও করতে হবে। আপনি যদি ফিল্ডে না যান তাহলে আপনি আপনার যে শক্তিটা রয়েছে সেটা কি করে বুঝবেন। তাই মানে এটা আমার ব্যক্তিগতভাবে মত যে আপনারা অবশ্যই বাইরের এই জায়গাগুলোর যদি হয় আপনারা চেষ্টা করুন, শুধু পশ্চিমবঙ্গের দিকে লক্ষ্য রাখবেন না, বাইরের বিভিন্ন যদি কোনো সুযোগ হয় চেষ্টা করে দেখতে থাকুন। এবং সেটিং বা যে কাকে নেবে সবসময় যে সেটিংয়েই হবে এমনটা তো নয়। সেটিং করে যদি আমরা প্রতিযোগিতাতেই না যাই তাহলে বুঝবো কি করে যে আমার কোথায়, আর সেটিং সবসময় যে হবে এমনটাও নয়। মানে মূল কথা যে আপনারা অবশ্যই ট্রাই করুন, কারণ অনেকের সঙ্গে আমার পার্সোনালও কথা হয়। একটা চাকরির জন্য বা একটা কাজের জন্য আমরা যেভাবে রয়েছি সেই জায়গাটাতে অবশ্যই কিন্তু আমাদেরকে এই জায়গাতে যে কোনো একটা সুযোগ পেলে অবশ্যই নিতে হবে। সকলেই ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।